আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হজ ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি, ভবিষ্যৎ প্রজন্মের ঠিকানা ও খাদেম গ্রুপ। সুপ্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নফল আবাদতের গুরুত্ব, নফল আবাদতকারী মর্যাদা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন তরুণ দুজন ইসলামী চিন্তাবিদ। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবাড্ডা জামে মসজিদের কেরানীগঞ্জের সম্মানিত খতিব মাওলানা কাউসার হোসাইন আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বামে রয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ খানকায় সালিয়া দিনিয়া কমপ্লেক্সের সম্মানিত মুদির মুফতি মাওলানা নেসার উদ্দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রহমতে ভালো আছি। রমজান কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ। জি মাওলানা নেসার উদ্দিন, আজকের বিষয় নফল আবাদত। নফল আবাদতের গুরুত্ব এই বিষয়ে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম, চমৎকার প্রশ্ন করেছেন নফল ইবাদতের গুরুত্ব। নফল ইবাদত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলো আমাদের আবশ্যকীয় পালনীয় কর্তব্য, সেগুলো পালন করার পরে অতিরিক্ত যে ইবাদত বন্দিগি আমরা করি সেটা হচ্ছে নফল ইবাদত। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররব বান্দা হতে চায়, তাকে নফল ইবাদত করতে হবে। আমরা নফল ইবাদত যা কিছু করি না কেন, যে কোনো ইবাদত বন্দি করি না কেন, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমরা যা কিছু করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমরা যদি কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হতে চায়, তখন তাকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। যেহেতু মাহে রমজান, নফল ইবাদতে অনেক গুরুত্ব রয়েছে। যে হাদিস শরীফের ভিতরে এসেছে, ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তিআযানি লা উইযান্নাহু। যে নফল ইবাদত করতে 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 বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এত নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, এত মুকাররব হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমি ওই বান্দাকে অনেক পরিমাণে ভালোবাসি। ওই বান্দা যে হাত দিয়ে ধরে সেই হাত আমার হাত হয়ে যায়। ওই বান্দা যে পা দিয়ে চলে সে পা আমার পা হয়ে যায়। ওই বান্দা যে চোখ দিয়ে দেখে সে চোখ আমার চোখ হয়ে যায়। অর্থাৎ তার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বে প্রতিষ্ঠিত হয়ে যায়। এজন্য আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। মানে হলো আপনার কথায় যেটা বোঝা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে ওলি হতে গেলে, ওলি বন্ধু হতে হলে আপনার নফল ইবাদত করতে হবে। আমরা আপনার কাছে আসবো, মাগরিবের পরে কিছু নফল আমল আছে, আপনি বলবেন, একটু পরে আসবে ইনশাআল্লাহ। মাওলানা কাউসার হোসাইন আজহারি, নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে আমরা শুনলাম। নফল ইবাদত কি কি নফল ইবাদত আছে, কি নামাজ আছে বা কি রোজা আছে, কি দান আছে, যদি আপনি বলেন। ধন্যবাদ জননন্দিত মুফাসসির জনাব মাওলানা বাইজুদ হোসেন সালেহ হুজুর। নফল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররব বান্দারাই করবেন এবং আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য নফলের বিকল্প আর কিছুই নেই। যেমনিভাবে আমরা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম যেটা বলা হয় তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কুল কায়নাত গুনাহ ক্ষমা প্রাপ্ত আমার নবী রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গুফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার তো এত কষ্ট করতে হবে না, আপনি কেন এত কষ্ট করে পা ফুলিয়ে আপনি ইবাদত বন্দেগী করেন? আল্লাহর হাবিব বলেন, আফালা আকুন আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজারি বান্দার অন্তর্ভুক্ত হব না? সুন্দর মাওলানা কাউসার হোসেন আজহারি, সুন্দর আপনি বলেছেন। তাহাজ্জুদের বিষয়টা, আমরা তো সাহারি খাই রমজানে, সাহারি খাওয়া তো সুন্নত।
তো সাহারি খাওয়ার আগে আমরা কি এই তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি না, বা পড়া উচিত কিনা যদি আপনি বলেন। এটা তো আমাদের রমজান মাসে তাহাজ্জুদের এক অশেষ সুযোগ, সুযোগ যে আমরা তাহাজ্জুদে সাহারি খাওয়ার জন্য উঠতেই হয়। তো একটু আগে উঠে আমরা যে অজু করে 4 রাকাত অথবা 8 রাকাত সময় পেলে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি, এর থেকে উত্তম আর ইবাদত হতে পারে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফজরের পরে আমরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহর হাবিবের সাথ করেছেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত। রমজানুল মোবারক নয় শুধু, যেমন বাংলাদেশে আমরা ছোটবেলায় মক্তবে গিয়ে গিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, আজ সেই নফল ইবাদত কোরআনুল কারীম শেখারও এবং আমাদের আগ্রহ কম, এবং সেটা পরিবেশও খুব একটা নাই। এরপরে আমরা যদি কারোর জন্য দোয়া করি, যেমন আমি অন্য ব্যক্তির জন্য দোয়া করি, এটা অন্য একটা নফল ইবাদত, যেটা আমাদের কষ্ট ছাড়া অর্জিত হয়। আমি একজনের জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন, তিনি অন্যের জন্য দোয়া করবেন, এইভাবে দোয়ার একটা প্রচলন, এটা একটা সর্বোত্তম নফল ইবাদত। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে এই যে দোয়ার বিষয়টা বলছেন, এটা কবর জিয়ারত মানে আপনার করা, কেউ নাই কবরস্থানে কিন্তু জিয়ারত করতে গেছে, সে অন্য সবার জন্য দোয়া করবে, এটাও কিন্তু একটা ইবাদত। মাশাআল্লাহ, জি সুন্দর আপনি বলেছেন। আবার আপনার কাছে আসবো মাওলানা নেসারউদ্দিন, নফল ইবাদতের মধ্যে মাগরিবের পরে কিছু নফল ইবাদত আছে এবং উত্তম আমল আছে, যদি আপনি বলেন। জি মোহতারাম, মাগরিবের সুন্নত নামাজের পরে যে হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা বা'দাল মাগরিবি সিত্তা রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারা সানাহ। যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের সুন্নত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনে নামাজ পড়বে, তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মসজিদে দেখা যায় মাগরিবের সুন্নত নামাজের পরে বিভিন্ন রকমের আলোচনা, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কিন্তু আপনার সব কিছুই হবে। আপনি যদি হাদিস শরীফের যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেবেন। আপনার কথার মাধ্যমে আমরা বলতে পারি যে মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত সুন্নতের পরে উত্তম আমল হলো আওয়াবিনের নামাজ 6 রাকাত পড়া। এটা নবীজি পড়ছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন, এবং আউলিয়া কেরাম যারা আছে তারাও কিন্তু এই আমল করতেছেন। আপনার কথা দ্বারা যেটা আমরা বুঝতেছি, ইনশাআল্লাহ সুন্দর বলেছেন। আবার আপনার কাছে আসবো। মাওলানা কাউসার হোসাইন আজহারি, দোয়ার একটা বিষয় আপনি বলেছেন, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আরেকটা ইবাদত কিন্তু আছে, দান সদকা, যদি আপনি বলেন। দান সদকা, এটা হাদিস শরীফের মধ্যে আসছে যে ইন্না সদকা তারাদ্দুল বালা, যে সদকা দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। বিশেষ করে ইসালে সবের অন্যতম একটা মাধ্যম দান সদকা করা। আর রমাদানুল মুবারক, এটা একে তো 70 গুণ বেড়ে যায়, 70 থেকে 700 গুণ। সুবহানাল্লাহি বিহামদি। তো এই জন্য আমাদের উচিত হবে নফলে ইবাদত বেশি বেশি করার জন্য আমাদের আমলের পাশাপাশি দান সদকাটাও একটু বাড়িয়ে দিতে হবে। আমরা কাদেরকে করব যদি বলেন? দান সদকার জন্য আমরা স্বাভাবিক মিসকিন, দুরস্থ, অসহায়, অথবা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, মধ্যবিত্ত নিম্ন ফ্যামিলি, ওনাদেরকে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়াই, তাহলে আরও বেটার হবে এটা। ওনারা তো সচরাচর কারো কাছে হাত পাততে পারেন না, এই জন্য ওনারা অনেক সময় মুখ চেপে চোখের পানি থাকবে, কিন্তু চাবে না। এইটা আমাদের অনেক বেশি উত্তম হবে। শুধু তাই নয়, আমরা এই রমাদানুল মুবারকে মানুষকে খাবার, যেমন ইফতারি করানো, এটা অন্যতম একটা নফল ইবাদতের মধ্যে শামিল। তুতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো যে কত বড় ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ একটা খেজুরের বিনিময় অথবা এক ঢোক পানি পান করে কাউকে ইবাদত করায়, ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে অফুরন্ত নিয়ামত তাকে জাযা হিসাবে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমাদানুল মুবারকে আমাদের বেশি বেশি ইফতারি করানোর অভ্যাসটা করতে হবে। আসলে আমরা আলেমরা অথবা দাঈ ইলাল্লাহ এটা বুঝাতে অক্ষম যে ইফতারির কি ফজিলত রয়েছে। নতুবা ইফতারির ফজিলত আমরা আরব কান্ট্রিতে, আমরা যখন মিশরে ছিলাম তখন আমরা দেখেছি যে রাস্তার পাশে পাশে ইফতারের আগ মুহূর্তে সিরিয়াল দিয়ে প্যাকেট নিয়ে ওনারা হয়ে যায় ইফতারি খাওয়ার জন্য। ইয়া হাজি অথবা ইয়া শায়েখ, আপনি আমার থেকে ইফতারিটা নেন। উনি যদি না নেই আমরা, ওনারা কষ্ট পায়। আর যদি বাচ্চাদের মুখ হাত থেকে আমরা নেই, ওরা খুব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে এটা পাওয়াই যায় না। আমি দেখি না বাংলাদেশে যে কোনো জায়গায় রাস্তায় এভাবে ইফতারি নিয়ে দাঁড়ানো আছে। এটা আমাদের প্রচলনটা আসা দরকার, নফল ইবাদত। শুধু তাই না, আমরা যদি নফল ইবাদতের কথা বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত কিছু দুনিয়ার কাজ আছে, আমাদের ব্যক্তিগত যেমনিভাবে আমাদের খাবার খাওয়াটা, এটা একান্তই নিজের,
কিন্তু আমরা যদি এখানে নিয়তটা একটু পরিবর্তন করে যে আমরা এখন খাবার খাবো, শরীরে পুষ্টি হবে, শক্তি হবে, এই শক্তি দিয়ে আমি আল্লাহর কদমে দুটো সিজদা দিব, ইবাদত করব, জিকির করব, নামাজ তেলাওয়াত করব, এই যদি আমরা একটু নিয়ত করি, তাহলে আপনার খাওয়াটা যতক্ষণ খাবেন, যতক্ষণ শরীরে থাকবে, পুরোটা আপনাকে নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুন্দর বলেছেন। আবার আসবো মাওলানা নেসারউদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আল্লাহর রসুলকে কিন্তু লাগবে। আল্লাহর জিকির আমি করব, রসুলের জিকির করবো না, দুরূদ শরীফ পড়বো না, এটা কিন্তু হবে না। রমজানে আমরা দেখি আমাদের বাসা বাড়িতে টেলিভিশন আছে, মোবাইল চলে, কিন্তু দুরূদ শরীফ হয় না, মিলাদ হয় না, দোয়া হয় না। এই বিষয়গুলোকে আপনি কেমনে দেখবেন? যে আসলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মোকাররব হতে চাই, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, নবীর প্রতি আমাদের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ শরীফ পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করেন, এবং আমাদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করো। এজন্য মাহে রমজানে নফল ইবাদতের ভিতরে জিকির আজকার আছে, দুরূদ শরীফ আছে, মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, এগুলোও নফল ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত। এই মাহে রমজানে আমরা যেন এগুলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যেহেতু আমরা অর্জন করতে চাচ্ছি, সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা ছাড়া আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা আমরা হতে পারবো না। আমাদের অনেকের মা বাবা নাই, কবরে শুয়ে আছে। রমজানে তো আল্লাহ কবর আযাব মাফ করে দিয়েছেন। ওই মা বাবার জন্য আমরা কি করব সন্তান হিসাবে? মা বাবার জন্য আমরা বেশি বেশি করে নফল ইবাদত করতে পারি, দান সদকা করতে পারি, কোরআন খতম করতে পারি। যেহেতু এই পবিত্র কোরআন এই মাহে রমজানে নাজিল হয়েছে, সেই হিসেবে আমরা পবিত্র কোরআনুল কারীম খতম করতে পারি, পবিত্র কোরআন কারীমে আমরা তেলাওয়াত করতে পারি। তাদের জন্য আমরা দান সদকা, বেশি বেশি দান সদকা এবং তাদের জন্য নফল নামাজ, এগুলো আমরা পরে আমরা তাদের জন্য ইফতারের আয়োজন করতে পারি। যে আপনি কেরানীগঞ্জ দিনিয়া মাদ্রাসার মুদির, আপনি প্রধান ওস্তাদ, সেখানে আপনি ছাত্রদের জন্য রমজান মাসে আলাদা আমলি পরিবেশে থাকার জন্য আপনি কি পরিকল্পনা নিছেন? যে আমরা বিশেষ করে মাগরিবের সুন্নত নামাজের পরে তারা 6 রাকাত সলাতুল আউয়াবিনের নামাজ আদায় করে। আউয়াবিনের নামাজের পরে তারা 300 বার করে জিকির আজকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে এশার নামাজের পরে দুরূদ শরীফের আমল, একটু বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা মাগরিব এশারের নামাজের পরে আমরা ছাত্রদেরকে ওদেরকে অভ্যস্ত করাই। যেহেতু মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি ওদের আমলি জিন্দেগিও গঠন করতে হয়, আর আমাদের ছাত্রদেরকে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পাগড়ি সহকারে, মেসওয়াক, তাসবিহ, এগুলো বাধ্যতামূলক। আমাদের একটা ছাত্রদের পাশাপাশি যে আমলি জিন্দেগি যেন তারা গঠন করতে পারে, সুন্নতে নববী, যেহেতু দিনিয়া মাদ্রাসা, যে দিনিয়া মাদ্রাসা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, যাদের যে উদ্দেশ্যে তারা দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দিন কায়েমের জন্য। যেহেতু বর্তমানে আলিয়া মাদ্রাসায় যে বর্তমানে যে অবস্থা, সেই জন্য দিনিয়া মাদ্রাসা, এই জন্য একটা ছাত্রের পড়ালেখার পাশাপাশি তার আমলি জিন্দেগি গঠন করার জন্যই হলে দিনিয়া মাদ্রাসা। শুকরিয়া, জাযাকাল্লাহ। মাওলানা কাউসার হোসাইন আজহারি, রমজানুল মুবারকে পূত পবিত্র সময়ে আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আর কি আমল করব আল্লাহর ক্ষমা লাভের জন্য? সর্বোত্তম আমি মনে করি রমাদানুল মুবারক এবং রমাদানুল মুবারকের বাহিরে বেশি বেশি দরুদ শরীফ, দরুদ সালাম পড়তে হবে। আমাদের এটা আবশ্যক। যদিও আমরা এই আমলটা থেকে অনেক পেছনে গাফেল হয়ে গেছি, বিশেষ করে আমাদের মতো আলেমরা এর থেকে আমাদের ফিতনা সরিয়ে আমাদের আমল থেকে, দরুদ শরীফের আমল থেকে বিরত রাখে। আসলে এটা আমাদের উপর একটা জুলুম। তো আমি বলবো বেশি বেশি নফল ইবাদতের জন্য দরুদ সালামের বিকল্প আর কিছুই নেই। দোয়াও কিন্তু করা দরকার, দোয়া করা কিন্তু বেদাত বলা হয়। দোয়াটা অন্যতম, দোয়াটা আসলে উত্তম একটা ইবাদত, মানে দোয়া কিন্তু ইবাদতের মগজ। হ্যাঁ, এটাই বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, দোয়াও মুখুল ইবাদা। এবং ওয়াইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যে তোমরা যখন আল্লাহর কাছে চাইবা হাত তুলে চাইবা, অথবা হাত তোলা ছাড়াও আপনারা দোয়া করতে পারি। যেমন আরব কান্ট্রিতে সচরাচর প্রচলন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, এইভাবে। কিন্তু এটা কিন্তু একবারে সবসময়ের জন্য মুখে জারি রাখলে এটা সওয়াব হবে,
হবে, নফল ইবাদত হবে। পাশাপাশি আমি আগে বলছি যে নফল ইবাদতে দান সদকা অথবা ব্যক্তিগত আমল, একান্ত আমল যদি আমরা করি, যেমন স্ত্রী সঙ্গম যে আমরা করি যেতটুকু সময় আছে, ওই সময়ে যদি আমি নেক নিয়ত করি যে আমি ফাহেসা অন্য মহিলার থেকে অনার্থক অথবা আমার বৈধ স্ত্রীর সাথে আমি যতক্ষণ থাকবো নেক নিয়তে থাকলাম, আমার নিজে হেফাজত করার জন্য আমি যাই করব হাসি খুশি সওয়াবের নিয়ত করব, হাসলেও সওয়াব, তখনও সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের নিয়তটা একটু খালেস করা প্রয়োজন এবং বেশি বেশি আমাদের ইবাদত করা, পাশাপাশি অন্যকে দোয়া করার প্রয়োজন। আমি যদি অন্যর জন্য দোয়া করি, ফেরেশতার আমার জন্য দোয়ার জন্য আল্লাহ উনি এই অমুকের জন্য দোয়া করলেন, আল্লাহ এই দোয়াটা আগে দোয়াকারী হিসেবে কবুল করে নেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। কাউসার আজহারি সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। মাওলানা নেসারউদ্দিন, খুব সংক্ষেপে আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবার জন্য, ক্ষমা লাভের জন্য আমরা কি আমল করব, খুব সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভের জন্য আমরা ইস্তিগফার পাঠ করতে পারি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তিনি 100 বারও তিনি ইস্তিগফার পাঠ করেছেন। যেহেতু মাহে রমজান, আমরা ফজরের পূর্বক্ষণে সেহরি খাইতে যখন আমরা খেতে যখন উঠি, এই একটু আগে উঠে যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাত তুলে আমরা যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আল্লাহ বিন মুস্তাগফিরিন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ বিন মুস্তারজিকিন, কে আসো রিজিক প্রাপ্ত, রিজিক অন্বেষণকারী, আমার কাছে তোমার রিজিকের কথা বলো, আমি তোমার রিজিকে বরকত দিয়ে দেব। আলা মুবতালান, কে আসো আমার কাছে মানে বিপদগ্রস্ত, আমার কাছে তোমার বিপদের কথা বলো, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি করে দেবো। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করানোর জন্য প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইতে জানি না। আমরা ফজরের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় যদি আমরা আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। জি, মাওলানা নেসারউদ্দিন খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও খাদেম গ্রুপ, সহযোগিতায় ঢাকা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও কেরানীগঞ্জ খেজুরবাগ দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স। আমরা আলোচনা শুনলাম নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে। সাধ্য মতো আমরা নফল আমল করব, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব। রমজান হলো তার সর্বোত্তম সুযোগ এবং সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসকে আমরা কাজে লাগাবো। সামনে যত দিন আমরা সময় পাবো, গনিমত মনে করে আমরা প্রতিটা মুহূর্তকে কদর করব, মূল্যায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের খাতিরে আমাদেরকে মাফ করুন, আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।